Fun. বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভ্যাকেশন নিচ্ছিলাম এক মাস পরে বাগানটা অনেকটা এলোমেলো। আমার সুন্দর একটা বাগান, কিন্তু আসলে যা হয় না থাকলে মালিক এলোমেলো। তো তারপরেও এর মধ্যে অনেক লাউ যাওয়ার আগে অনেক লাউ দিছি, ইভেন সিটি ইভেন এখানে। এর মাঝখানে আমার ভ্যাকেশন এক মাসেও অনেক লাউ গেছে আমার গাছ থেকে। স্টিল আমার গাছের যে লাউ দেখাচ্ছি আপনাদেরকে, লুক অ্যাট দিস। তো এটা আসলে ভালো, সব জাতের লাউই এখানে আছে। এটা আছে ওই দেশি বিদেশি যে সাদাটা আছে, লম্বাটা ওই পেশে একটা আছে লম্বা। তো সব জাতের লাউ আছে। তো আমি আজকে আপনাদের বাগানের একটু খারাপ অবস্থা তারপর দেখাবো। গাছের পরিচর্যা না করার পর আমার বাগানের কি অবস্থা এখন সার্বিক। থ্যাংক ইউ। সো এই যে লাউগুলোর অবস্থা, এই যে এখানে লাউ, এটাও লাউ এক রকমের ভ্যারাইটিস লাউ আছে এখানে। সো আসলে আমি কোনটা বলবো, না দেখলে তো মরিচও আছে অনেক। এই যে মরিচগুলো লাল লাল মরিচ হয়ে গেছে। র্যান্ডম লাউ তো আছেই। তো লাউয়ের কথা কি বলবো, অনেক লাউ। পরিচর্যা না করলেও কিন্তু বাগানে ফল অনেক কমতি হয় নাই। তো কি, এই যে লাউ, দেশটা লাউ। তো এটা হচ্ছে এক সাইডে, আমার বাড়ির পিছনের সাইডে একটা অংশে আমি করছিলাম এই বাগানটা। লাউ আরও ভিতরে আছে। এটা লাউ না, এটা আসলে শসা পেকে গেছে, যে লাল হয়ে রয়েছে শসা। প্রচুর টমেটো আছে এখানে ভিতরে। আসলে যাওয়ার মতো অবস্থা এখন নাই, আমি পরে দেখাবো টমেটো গাছ। এটা হচ্ছে পুরোটাই মিষ্টি কুমড়া। তো ভিতরে অনেক মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়ার ভ্যারাইটি জাত আছে এখানে। সো আসলে দেখাতে গেলে তো আপনাকে পার্টিকুলারলি দেখানো সম্ভব না। এখানে ভিতরে আসে কোথায় লাউ আছে আমি নিজেও জানি না। এই যে লাউ, না সরি মিষ্টি কুমড়া। এখানে আছে শিম। এই যে শিমের কমতি নাই, মাশাআল্লাহ। শিম ইজ লট অফ শিম হিয়ার। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে, আমার খুব ভালো ফলন এখানে সব শিম আর হচ্ছে, হ্যাঁ এখানে শিম আর মিষ্টি কুমড়া আর টমেটো আছে কিছু। তো বাড়ির আরেকটা অংশে আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার তরমুজ। আমার বাড়িতে অনেক তরমুজ হয়েছে এবার। দুই জাতের তরমুজ হয়েছে। একটা হচ্ছে ওই যে যেটা বাজারে নর্মালি পাওয়া যায় গ্রিন, ওইটাও আছে। এই কালোটা হয়েছে। কালোটা আসলে অনেক প্রকার আছে এখানে। তো আমি তো একটা দেখালাম, তো আপনাদেরকে একটু দেখাবো আরও। আমি ট্রাই টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি এখানে এক পাশ না থাকার ফলে যা হয় যে কোথায় কি আছে নিজেও জানি না। এটা পুরোটাই তরমুজ গাছ। সো দেখতেই পাচ্ছেন অনেক তরমুজ। এই যে তরমুজ, এই যে এখানে তরমুজ, এই যে তরমুজ গ্রোথ অনেক ফাস্ট প্রায় 7-8টা তরমুজ আছে। দেখি কতটুকু দেখানো যায় আজকে আপনাদেরকে। অনেক কিছু নষ্ট হয়েছে। আপেল গাছে আপেল নষ্ট হয়ে গেছে, কারণ যত্ন হয় না। আপেল গাছকে অনেক পরিচর্যা করতে হয়। তো পরিচর্যা করলে আপেল, না করলে আপেলগুলো নষ্ট হয়ে যায়। এই যে আপেলগুলো কেমন কালচে হয়ে গেছে। আই থিঙ্ক দেয়ার ইজ সাম ফাঙ্গাস। তো এটাকে আসলে যত্নের দরকার। আর কিছু মাঝখানে যত্ন হয়নি, পানি দেওয়া হয়নি, প্রচুর টেক কেয়ার করতে হয়। ফুলগুলো মরে গেছে, হলুদ ইয়েলো রোজ আর কি। বোঝা যায় প্রচুর আঙ্গুর ছিল আমি যাওয়ার আগেই। এখন সব আঙ্গুর গাছগুলো সব পড়ে গেছে। এই যে আঙ্গুর নিচে পড়ে গেলে সব ড্রাই হয়ে গেছে অনেকটা। এগুলো সব ড্রাই আঙ্গুর। এখানে পুরোটা আঙ্গুর গাছ। আপেল গাছ এটা একটু ভালো কন্ডিশন আছে, পানি যেহেতু এখানে ব্যবস্থা অটোমেটিক আছে, সেই জন্য আপেলেরও অবস্থা ভালো না, পোকা ধরছে। তারপরও এই যে আপেল
এগুলো হচ্ছে আপেলের সিচুয়েশন। আজকে পারবো এগুলো, যেগুলো যেগুলো কিছু ওষুধ দিতে হবে। সো আমার ব্যস্ততা বাংলাদেশ ভ্রমণজনিত কারণে। এই যে মিষ্টি কুমড়া আজকে একটা উঠাইতে হবে সবজি রান্না করার জন্য। তো এটা হলো উইস্ট্রি, এখানে এটাকে উইস্ট্রি বলে। এদেশেরা মানত করলে এই গাছ সুতা বাঁধে দেয়। এটা নর্মালি আদার্স টাইমে এটা আর কি ওই যে ফুলে ভরে যায় স্প্রিংয়ে। আর বরবটির তো অভাব নাই, বরবটি অনেকগুলো অলরেডি হার্ড হয়ে গেছে। স্টিল বরবটি আছে অনেক এখানে। আমি তারপরও যেখানে ইজি দেখানো যায় আমি এখানে দেখাবো। এই যে বরবটির অবস্থা, বড় বড় বরবটি, ইটস গুড কন্ডিশন। বরবটি সবই বরবটি এখানে। আসলে ওইদিকে যাওয়ার মতো অবস্থা নাই, ওইদিকে টমেটো ভরা। এই শিম এখানেও কিছু আছে, শিমের ছড়াছড়ি। আমাকে একটু পরে আসতেই হবে এদিকে, আমাকে বেগুন গাছ কিছু বেগুন উঠাইতে হবে। এই যে বেগুন, টমেটো, খুব নাইস টমেটো আছে এখানে। এই যে লাল টকটকে টমেটো, অনেক টমেটো এখানে। অনেক টমেটো। আর এগুলো তো ভার হয়ে গেছে এত বেশি, যেগুলো নিজে কাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ক্যাপসিকাম তো একটু পরেই সব উঠাবো। শসা গাছ অনেকটা মরে গেছে। শসা গাছ আসলে শসার টাইম না হইলেও। আর সবচেয়ে মজা লাগছে আমার কাছে এসে যেটা দেখছি সেটা হলো ঝিঙা। নাইস নাইস হয়েছে ঝিঙাগুলা, মানে পরিপুষ্ট হয়েছে। আই থিঙ্ক অনেকে নিচ্ছে, তারপরও এগুলো এখনো আছে। আমি আমাদের প্রতিবেশীদেরকে বলে গেছিলাম আপনাদের যা ভালো লাগে এসে নিয়ে যায়। এই যে ঝিঙা, এই যে। তো একটু পরে উঠাবো, একটু জাস্ট দেখে যাই কি অবস্থা বাগানের। এই যে বরবটি, সো বরবটি এভরিওয়ার। বরবটি এবার প্রচুর ফলন হয়েছে গার্ডেনে, এইখানেও বরবটি। আর বরবটি, এই যে বরবটি, সব বরবটি। শশার গাছের অবস্থা দেখেন, শশা কাইথুইয়া নিজেই নিচে পড়ে গেছে। সো প্রচুর শশা আছে এখনো গাছে এখানে। ওই যে ওখানে ভিতরে দেখা যায়। আমাকে আসলে স্লোলি সব ফাইন্ড আউট করতে হবে। এই যে এগুলো হলো চেরি টমেটো। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তিতা করলা। ভালো তিতা করলা হয়েছে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ, মহান আল্লাহর। এই যে সব তিতা করলা, এগুলো সব আজকে পারবো। এগুলো সব সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহর, যিনি দয়াময়, যিনি দয়া দিয়ে আমাদেরকে যেমন বানাইছেন, পুরা সৃষ্টিকুলকে সৃষ্টি করছেন। করলা গাছ কোথায় উঠে গেছে, ওই যে ওখানে করলা। মাশাআল্লাহ। যাই হোক, টমেটোর অভাব নাই। আমি টমেটো আর দেখাবো কি, টমেটো সব জায়গায় আছে। ইটস বিগ বাট ইটস গুড। আর গাছে প্রচুর চেরি টমেটো। তো এই সাইডটা ঢোকার মতো কন্ডিশন নাই, অনেক জটিল। তারপরও ঢুকতে হবে আমাকে একটু পরে। এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া এটা অলরেডি লাল হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়া লাল হয়ে গেছে এটা অলরেডি। ভারের চোটে আমার অনেক উইন্ডোর একটু সমস্যা হয়েছে। এখানে ভিতরে আরও আছে, সো আই হ্যাভ নো চান্স টু গো দেয়ার। পানির অভাবে আমার স্ট্রবেরি গাছগুলো মরে গেছে। আই থিঙ্ক আমি কয়েকদিনের মধ্যে আবার ট্রাই করবো ওগুলোকে বিল্ড আপ করার জন্য। একটু নার্সিং লাগবে। ফুল গাছ, অলসো ফুল গাছ এখানে। উইন্টার কামিং সুন, সো ফুলগুলো অলরেডি ড্রাই হয়ে গেছে। আর এটা হচ্ছে ল্যাভেন্ডার, সেই আমরা যে সেন্ট ইউজ করি যে ল্যাভেন্ডার, সেই ল্যাভেন্ডার গাছ। এর পুরোটাই ল্যাভেন্ডার গাছ। সো এটা অনেক এক্সপেন্সিভ গাছ।
এখানে কিছু গাছ ছিল, আমি জানি না এখন কি সিচুয়েশন। এখানে কিছু মরিচ এখনো আছে, দেখা যায় মরিচ গাছ, মরিচ আছে। সো এখানে চেরি টমেটো আছে কিছু। Yeah, that's it. I think mostly এইটাই হচ্ছে আজকে। এই যে এখানে কালো মরিচ, কালো মরিচ আরেকটা আছে মরিচ এখানে, আমি দেখছি কালকে। এটা আমার পার্কিং লট। একটা এক্সপেন্সিভ মরিচ গাছ এখানে আছে কোথাও, আমি জায়গাটা দেখতেছি না এখন। আই থিঙ্ক ইন সামার হিয়ার। এগুলো কালো মরিচ। এই এখানে আরেকটা মরিচ গাছ, সব মরিচ ধরে আছে থোকায় থোকায়, দেখতেই পাচ্ছেন। এই তো একটা উইক, আবার গাছগুলো আবার আগের এনার্জি ফিরে পাবে। আমি যেহেতু আসছি, আসলে যে কোনো জিনিস শুধু থাকলে হবে না, ইভেন দা ভালোবাসা, ইভেন আপনার পরিবার। আপনি অনেকে অবহেলা করে পরিবারকে, না, সব জায়গায় পরিচর্যার বিষয় আছে। যে আমার পরিবার আমার সাথে থেকে যাবে, এই ইনফিনিটি বিশ্বাস থেকে দূরে যেতে হবে। সব কিছুকে সব জায়গায় যত্ন করতে হবে। যত্ন না করলে কিছুই হবে না, যত্ন সব জায়গায় দরকার। থ্যাংক ইউ, আবার দেখা হবে।